জলের যে জাদুর রাজ্য ছিল নিমোরার নামের এক রাজ্য, যেখানে মাছ, বিড়াল ও জলপরীরা মিলেমিশে থাকত। সবার মাঝে সবচেয়ে রহস্যময় ছিল লুনা, এক কতদিন বিড়াল যার লেজ ছিল মাছের মতো আর গলায় ঝুলতো একটি পাথরের লকে লুনা প্রতিদিন রাতে চাঁদের দিকে তাকিয়ে থাকতো, তার চোখে থাকতো এক অপূর্ণ কৌতূহল। একদিন পূর্ণিমার রাতে সে একটি উল্কা পড়তে দেখে, আর সেই আলো তার লকেটের উপর পড়তেই এক বিস্ময়কর ঘটনা ঘটে। লকেটটা হঠাৎ আলো ছড়াতে থাকে, আর সেখান থেকে ভেসে আসে এক গানের সুর। তুমি যদি সত্যি জানতে চাও, উপরে চাঁদের ছায়ায় যাও। লুনা বুঝতে পারে তার অতীত, তার পরিচয় সব লুকিয়ে আছে চাঁদের রাজ্যে। কিন্তু চাঁদ তো জলের ওপরে, নিম বিড়ালের কি আছে টানা? লুনা জলের রাজ্যে এক জ্ঞানী কচ্ছপের কাছে যায়। সে বলে, তোমার লেজ যতই জলের হোক, স্বপ্ন যদি সত্যি হয়, পথ বের হবে। সে সমুদ্রের ভেতর এক রহস্যময় ঝর্ণার কাছ থেকে পায় জাদুর বুদবুদ, যা দিয়ে সে 1 ঘন্টার জন্য উড়তে পারবে। সেই রাতে উল্কার পথ ধরে সে উড়ে চলে চাঁদের ছায়ায়, আর পায় এক বিশাল আয়না, যেখানে সে দেখে তার মা। আসলে এক চাঁদের বিড়ালি, আর বাবা এক জলের রাজা ছিলেন। লুনা বুঝতে পারে সে দুটো জগতের মিলন, আর তার আসল শক্তি হলো আলো আর জলকে ব্যক্ত করা। সে ফিরে এসে নিমোরার রানী হয়, সবাইকে শেখায় জাদুই তা নিয়ে গর্ব করো। কারণ তোমার ভেতরেই লুকিয়ে থাকে জাদু।